মেদিনীপুর শহরে গুলিবিদ্ধ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। শুরুতেই আমরা চোখ রাখবো এই সংক্রান্ত খবরে। বচসার জেরে মেদিনীপুর শহরে গুলিবিদ্ধ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। দুই দুষ্কৃতীর গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দুটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার এবং 19 রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে শ্রীনু হত্যার যোগ রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, পুলিশ যেরকম মনে করছে ধৃতদের সঙ্গে শ্রীনু হত্যার যোগ রয়েছে, আর কি খবর সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত পুরো বিষয়টা এখন খুব খোলসা নয়। কিছুক্ষণ পরেই জেলা পুলিশ বা ভারতীয় সাংবাদিক বৈঠক তিনি দেখেছেন, তারপরে জানা যাবে পুরো বিষয়টা। যেটা জানা যাচ্ছে যে গতকালই কিন্তু এই ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একদম পুলিশের জেলখানা যে সামনে যে মাঠ রয়েছে, তেঁতুল মাথা মাঠ, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং ছাত্র যে সৌমদীপ রায় তাকে গুলি করা হয়। এবং তারপরে যখন পুলিশ নাকাবন্দি করে যে তল্লাশি করে, সেই সময় পালানোর সময় মোটরসাইকেল করে যখন পালাচ্ছিল, সেই সময় এই দুজনকে পুলিশ ধরে হাতে নাতি এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়। জানা যাচ্ছে যে একজনের বাড়ি পুরুলিয়া রয়েছে, একজনের বাড়ি খড়গপুর রয়েছে। এবং সেই সূত্র ধরে জানা যাচ্ছে যে এলাকায় বেশ কিছু যে খুনের ঘটনা ঘটেছে এবং যে পেশাদার খুনি হতো তাদের যে দেওয়া হতো, এরা যে পয়সা নিয়ে খুন করতো তেমনও কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সুন্দর যোগ থাকতে পারে এমনটাই পুলিশ মনে করছে। তবে সারা রাত্রি ধরে তাদেরকে জেরা করা হয়েছে। কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠকে ভারতীয় ঘোষ কি বলে সেদিকে আমাদের নজর থাকবে। পুরো বিষয়টা বলা যেতে পারে যেটা প্ল্যান মাফিক এবং এটার সঙ্গে একদম ভাড়াটা একদম এরা শ্রমিক তারা, এটা কিন্তু পুলিশ পরিষ্কারভাবে জানাতে বলছে। ধন্যবাদ চম্পক। আপনারা এক্সক্লুসিভলি সেই মুহূর্তের ছবি দেখছেন। গুলিবিদ্ধ হয় ইঞ্জিনিয়ারিং ছাত্র এবং যেরকম জানা যাচ্ছে যে বচসা এবং সেই বচসার জেরে মেদিনীপুর শহরে এই ঘটনা ঘটে। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দুটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার, 19 রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, ধৃতদের সাথে শ্রীনু হত্যার যোগ রয়েছে এবং আমাদের প্রতিনিধিও যেরকম জানালেন, যার কিছুক্ষণের মধ্যেই ভারতী ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হবে এবং গোটা ঘটনা সম্পর্কে একটা আভাস পাওয়া যাবে এমনই মনে করা হচ্ছে। চোখ রাখছি পরের খবরে। ভাঙড়ে গুলি চালালো কে, সেটাই যদি জানা না যায়, তাহলে গ্রেফতারি যদি না করা যায়, তাহলে কিসের তদন্ত হচ্ছে? হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিআইডি। ভাঙড়ে পুলিশ গুলি চালায়নি বলে এদিন ফের সওয়াল করেন সরকারি আইনজীবী। ভাঙড় কাণ্ডে তদন্ত করছে সিআইডি, কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভে কে বা কারা গুলি চালালো তা এখনো বের করা যায়নি। আর এই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে সিআইডি। বুধবার তদন্ত রিপোর্ট দেখে বিচারপতি জয়মাল্য বাগচি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, যে গুলি চালিয়েছে তাকে যদি গ্রেফতারি না করা গেল, তাহলে তদন্তে অগ্রগতি কিসের? কার্তুজগুলি কি পরীক্ষা করা হয়েছে? উত্তরে সরকারি আইনজীবী বলেন, যে গুলি নিহতের দেহে ছিল সেটা দেশি বন্দুকের গুলি। সঙ্গে সঙ্গে বিচারপতি তাকে বলেন, অভিযুক্তকে খুঁজে বার করুন। এই ধরনের ঘটনায় দেরি করা উচিত নয়। পুলিশ দেশি বন্দুক ব্যবহার করে না। সরকারি আইনজীবীর সওয়ালে পরিষ্কার, ভাঙড়ে পুলিশ গুলি চালায়নি। অন্তত সিআইডির দাবি এমনই। যদিও এই সিআইডি তদন্তেই চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। দাবি, ভাঙড় কাণ্ডে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত। এই মামলার শুনানিতে আগেই বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, পুলিশ গুলি চালালে কোন পরিস্থিতিতে গুলি চালাতে হলো তা জানা দরকার। এদিন ফের মামলার কেস ডায়েরি তলব করেছে আদালত। বুধবার পরবর্তী শুনানি। শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।